তো আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। চলো, তো আমরা এখন ঘড়িতে বাজে 4:40, আমরা জিরাট স্টেশনের পথে রওনা দিয়েছি। তো আমাদের বিকেল 5টার সময় ট্রেন জিরাট থেকে নবদ্বীপ যাচ্ছি, সেখান থেকে বন্দে ভারত ধরবো। তো দেখতে থাকো। আমরা জিরাট স্টেশনে পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের টিম, বিশ্ব, পায়েল, হৃদয়, তোমাকে তো সবাই চেনে। এটা হচ্ছে, এটাও পায়েল, আরেকটা পায়েল, শানু আর অপু। এটা হচ্ছে হানিমুন কাপেল। ঠিক আছে, চলো এবার আবার নবদ্বীপ গিয়ে কথা হবে। নবদ্বীপ স্টেশনে গিয়ে চা খাওয়া যাবে। মুড়ি খাবি তো? তুই বাড়ি থেকে খেয়ে আসিস নি? ঘুগনি খাওয়া দাওয়া চলছে। অনেক কিছু খাওয়া হয়ে গেছে, বাদাম, তারপর ভুট্টার অনেক কিছু খাওয়া গেছে। না না, ও বলে দিয়েছে ভালো। আমরা এখন নবদ্বীপ স্টেশনে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 6:40। এখনও আমাদের প্রায় 1 ঘন্টা বসতে হবে। তো সবাই এখন আমরা বসে খুব আড্ডে আর কি চলছে, গল্প চলছে। চলো, ট্রেন আসলে আবার তোমাদের সাথে দেখাবো। এই হচ্ছে আমাদের ব্যাগ, এতগুলো। তারপর একটা পাতা নিয়ে দাঁড়াবো। দুটো নিলে কত? দুটো নিলে 60। মানে আমাদের এখন সন্ধ্যার টিফিন টাইম। নবদ্বীপ স্টেশনে বসে আমরা টিফিন করব। এখন আমাদের সন্ধ্যাবেলা টিফিন চলছে। হৃদয় নিয়ে এসছে চাউমিন। কোথা থেকে নিয়ে এসেছিস? স্ন্যাক্স থেকে। আচ্ছা, স্ন্যাক্স থেকে নিয়ে এসছে হৃদয়। খুব সুন্দর। আমাদের 27575 হাওড়া বন্দে ভারত ট্রেন ঢুকে গেছে। হ্যাঁ, একা হলে আমারও ভালো লাগতো। স্লিপারটা তো কমলা বন্দে ভারতই হবে। চলো, ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা হবে। তো আমরা উঠে পড়েছি বন্দে ভারতে। প্রথমে ওঠার সঙ্গে সঙ্গেই জলের বোতল দিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের আপারে একটা আছে, মিডিলে আছে, সাইডে আছে, ওরা বসে গেছে। তো এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, তোমাদের দেখিয়ে দিই। সাইডের ওঠার সিঁড়িগুলোও খুব সুন্দর। চার্জিং পয়েন্ট আছে, বালিশ কম্বল আগে থেকে দেওয়াই আছে। ট্রেনের মধ্যে যদি কোনো অসুবিধা হয়, যেরকম এসি বাড়ানো বা কমানো বা যে কোনো ধরনের অসুবিধা, এই বাটনটা প্রেস করে বললেই সলভ করে দেওয়া হয়।
হৃদয় ট্রেনে উঠে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা কাটোয়া স্টেশনে পৌঁছে গেছি। মিয়া মিয়া। কাটোয়া স্টেশনে পৌঁছে গেছি। 49 49 বেটা বেটা। শীতকালে কি আছে এটাই রয়েছে বন্দে ভারত যখন হাওড়া থেকে কামাখ্যার পথে যায় তখন বাঙালি খাবার প্রোভাইড করা হয়, আর যখন কামাখ্যা থেকে হাওড়ার দিকে ফিরে আসে তখন অসমীয়া খাবার প্রোভাইড করা হয়। আমাদের মেনুতে ছিল পোলাও, আলু মটরশুঁটি দিয়ে একটা শুকনো শুকনো তরকারি, মুগের ডাল, চিকেন, মিষ্টি আর দুটো লাচ্ছা পরোটা, আর তার সাথে ন্যাপকিন, চামচ ইত্যাদি ছিল। আর রুটি আর লাচ্ছা পরোটা আছে। লাচ্ছা পরোটা দাও। চামচটা বের করে নাও। মিষ্টিটা পড়ে যাবে। ঠিক আছে দাঁড়াও এটা বের করে দাও। ফটো তুলে দাও, তোমার ফোনই ফটো তুলো। কি আইফোনও তুলতে পারো পারবে। হ্যাঁ হ্যাঁ চলো দেখো কি কি দিয়েছে। অনেক কিছুই দিয়েছি। এই একটা বালি, অনেক কিছু দিয়েছে। বাহ, শুয়ে পড়েছে সুমি। হ্যাঁ আসবে না, জাস্ট ওয়েট। ঠিক আছে। চল শুরু হোক গল্পটা রেলের লাইনের সুরে, 8 জন মিলে স্বপ্ন বুনি নতুন এক করে। স্টেশনে ভিড়, ব্যাগে ভরা হাজারো আশা, বিশ্ব গৌরব হৃদয় সৌরভ চার বন্ধুর ভাষা। পাশে পায়েল সুস্মিতা, পায়েল অপু হাসির আলো, ট্রেন ছাড়তেই শুরু হলো অ্যাডভেঞ্চারের ভালো। চাকা ঘুরে জানালাতে ভেসে যায় রাত, হাওয়ার ছোঁয়ায় জমে ওঠে গল্পের আড্ডা মাঠ। চায়ের কাপে ধোয়া ওঠে হাসির ঝড় বয়ে, নিউ জলপাইগুড়ির পথে মনটা উড়ে যায় শোয়ে। এই ট্রেন ছুটছে স্বপ্ন নিয়ে পাহাড়ি সেই পথে, 8 জন মিলে হারিয়ে যাব গল্পেরই রথে। বিশ্ব গৌরব হৃদয় সৌরভ বন্ধুত্বের গান, পায়েল সুস্মিতা, পায়েল অপু ভালোবাসার প্রাণ। আমাদের ট্রেন এখন মালদা টাউনে দাঁড়িয়ে আছে। আমাদের নামার সময় হয়ে গেছে, নিউ জলপাইগুড়ি ঢুকছে, ট্রলি ফলি সব নামিয়ে রেডি হয়ে গেছে। কি হয়েছে? হৃদয়দার খুব ভালো হয়েছে। আমি থাকছি ভাই। এই আমরা এনজিপিতে নামবো বলে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে, ট্রেন ঢুকছে এনজিপিতে। হ্যাঁ আর বাদ বাকিরা ওই গেটে আছে। হ্যাঁ ওই গেটে। তো আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। বন্দে ভারতে আমাদের জার্নি শেষ। বন্দে ভারতকে আমরা টাটা করে দিচ্ছি, দিয়ে এবার আমরা সবার সাথে দেখা করে নিই। এখন বাজে ঘড়িতে 2:13। আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনের ওভারব্রিজের উপর উঠেছি, এখন ওয়েটিং রুমে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে।
1.5-2 ঘন্টা মতো আমরা ওয়েটিং রুমে বসে থাকলাম, কারণ আমাদের গাড়ি 4:30টার সময় স্টার্ট করার কথা। চলো। আমরা ড্রাইভার দাদাকে আগে থেকে বলেই রেখেছিলাম ফোন করে যে আমরা একটু তাড়াতাড়ি স্টার্ট করব। তো টাইম অনুযায়ী ঠিক 4:30টার সময়তেই ড্রাইভার দাদা চলে এসছে এনজেপি স্টেশনের পার্কিংয়ে। তো আমরা সবাই মিলে ধরাধরি করে ব্যাগগুলো তুলছি উপরে। এখন ঘড়িতে বাজে 4:41, আমাদের যাত্রা শুরু হলো। হ্যাঁ এসছে। আমাদের প্রথম পাহাড় দর্শন। পাহাড়ি রাস্তা, একের পর এক বাঁক, চারিদিকে শুধু সবুজ জঙ্গল আর সাদা মেঘে ঢাকা আকাশ। যত এগোচ্ছি ততই যেন শহরের সব ক্লান্তি পিছনে ফেলে আসছি। পাহাড় ডাকে মেঘের দেশে, ছুটির টানে মূল উড়ে যায়। চেনা শহর পেছনে রেখে নতুন স্বপ্ন সামনে চায়। বিশ্বজিৎ হাসে গৌরব গানে, সৌরভ ডাকে চল রে ভাই। হৃদয় বলে এই মুহূর্ত আজীবনের স্মৃতি চাই। চার বন্ধু একসাথে চলা, পুরনো গল্প নতুন পথ, হাসি ঠাট্টা রাতের আড্ডা, সব মিলিয়ে জীবন অর্থ। পাহাড় জুড়ে রোদের ছোঁয়া, চায়ের কাপে সুখের ঘ্রাণ। এই সময়টা থেকে যাবে মনের গভীর পাতায় টান। পায়েল সুস্মিতা অপর্ণা পায়েল, চার জোড়া হাতে বাঁধা স্বপ্ন। সিল্ক রুটে আঁকা বাঁকা পথে ভালোবাসা হয় আরো আপন। আটটা মন একটাই গান, পাহাড় শোনে আমাদের নাম। সিকিম আজ সাক্ষী থাকুক এই বন্ধুত্ব, এই প্রেমের দাম। আমরা নিয়েছি একটা জায়গায়, খুব সুন্দর ভিউ। কেমন লাগছে? এখন 6টাও বাজেনি আর নিচটা দেখে আসি। লাভলি, এই না হচ্ছে আইফোনের কামাল। মেঘ ছুঁয়ে যায় জানলার পাশে, চোখে চোখে নীরব কথা। হাসির মাঝে ক্লান্তি হারায়, পথই হয়ে ওঠে ব্যথাহীন ব্যাখ্যা। ক্যামেরা বন্দি মুহূর্তগুলো ফ্রেমের বাইর অনুভব। এই ছবিগুলো বলবে একদিন এই ছিল আমাদের স্বপ্নের পথ।
ঝিলমিল হাওয়ায় হাতটা ধরা, ভরসা রাখে প্রতিটা পা। বন্ধু মানে এমন মানুষ যার পাশে থাকলে ভয়টা কোনো কোরাস। পায়েল, সুস্মিতা, অপর্ণা, পায়েল, চার জোড়া চোখে রঙিন দিন। সিল্ক রুট শুধু রাস্তা নয়, এক স্মৃতির রেশমি। আটটা মন, একটাই গান, হাসি কান্না মিলিয়ে প্রাণ। আজ না হয় পাহাড়ে লেখা আমাদের গল্পের নাম। আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি খাওয়ার জন্য সকালের ব্রেকফাস্ট। তোমাদের এখানকার ভিউটা দেখাচ্ছি। ওই দেখো ওখানে আম গাছে বউল এসেছে, আর নিচে দেখো, নিচে বাড়িটা ভালো। এটা তিস্তা নদীর ধারে। আচ্ছা, যখন জল আসে এগুলো তো ভেসে যায়। হুম। ইস, কি কষ্ট বলো। এই তো দেখো না, এগুলোই মনে হচ্ছে সব ভেসে গেছে। এই যে ঘর বাড়ি ছিল, যখন এর আগে যখন বন্যা হয়েছিল সব বাড়িগুলোর হাফ জলের তলায় চলে গেছে। এত বড় বড় খেতে পারবো না। এখানে একটু হালকা ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্য সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। কালিম্পং সিটি। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্য সিলারিগাঁও। এখানেই আমরা আজকে রাতটা থাকব। সিলারিগাঁও একটা ছোট্ট শান্ত গ্রাম, যেখানে সময় যেন একটু ধীরে চলে। আমরা সকাল 10:30টার মধ্যে এখানে পৌঁছে গিয়েছিলাম। তো পৌঁছে সবাই একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পরেই আমাদের দুপুরের লাঞ্চের জন্য ডাকা হলো। তার আগে তোমাদের দেখিয়ে দিই আমাদের রুম থেকে বাইরের ভিউটা। অসাধারণ একটা দৃশ্য। আমাদের রুম, বাথরুম সবই তোমাদের দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে আসলাম লাঞ্চের জায়গায়। লাঞ্চের জায়গাটা এত সুন্দর করে সাজানো, দেখে চোখ সরানো যায় না। চারিদিকে কাঁসার বাসন,
তারপরে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এসব দিয়ে সাজানো। খুব সুন্দর লাগলো এদের রান্না এবং খাওয়ার জায়গাটা। দুপুরবেলা আমাদের মেনুতে ছিল গরম গরম ভাত, আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা, আলু মাখা আর ডিমের ঝোল। সিকিমের সিল্ক রুটের এই ছোট্ট গ্রাম সিলারিগাঁও, যেখানে প্রকৃতি যেন নিজের সবচেয়ে শান্ত আর সুন্দর রূপটা দেখায়। চারিদিকে সবুজ পাহাড় আর মাঝে মাঝে যেন মেঘ এসে সব কিছু ঢেকে দেয়। মনে হয় যেন আমরা মেঘের ভেতরেই দাঁড়িয়ে আছি। ভোরের আলোয় দূরে দেখা মেলে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা, আর সূর্য ওঠার সাথে সাথে পুরো পাহাড়টা সোনালি রঙে রাঙিয়ে ওঠে। এই গ্রামের নীরবতা, ঠান্ডা হাওয়া আর প্রকৃতির স্পর্শ সব মিলিয়ে এখানে কাটানো প্রতিটা মুহূর্ত একদম স্বপ্নের মতো। অনেকেই হয়তো জানেন সিলারিগাঁওয়ের নামটা কোথা থেকে এসছে। যারা জানেন না তাদের জন্য বলি, সিলারি নামটা এসেছে মূলত সিনকোনা গাছ থেকে। এই গাছ থেকেই কুইনাইন তৈরি হয়, যা একসময় ম্যালেরিয়ার চিকিৎসায় খুব গুরুত্বপূর্ণ ছিল। ব্রিটিশ আমলে এই অঞ্চলে প্রচুর সিনকোনা প্ল্যান্টেশন হতো। সেই সিনকোনা শব্দ থেকেই ধীরে ধীরে সিলারি নামটা এসেছে বলে মনে করা হয়। এখানকার মানুষের রুচি সম্বন্ধে আর কি বলবো, প্রতিটা ঘরে ঘরে এত সুন্দর শীতের ফুল দিয়ে সাজানো যে আমরা দেখে চোখ সরাতে পারছিলাম না। প্রত্যেকটা বাড়িতে যেখানে যেখানে সুন্দর ফুল রয়েছে আমরা সেখানে গিয়ে গিয়ে ভিডিও করেছি। আমাদের খুব সুন্দর লেগেছে। এমনকি শুধু বাড়ি নয়, এমনি সাধারণ দেয়ালে পাথরের গায়েও কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। সিলারিগাঁওয়ের উচ্চতা প্রায় ৬,০০০ ফুট। কালিম্পং জেলার অন্তর্গত একটি অফবিট ডেস্টিনেশন, যেখানে ভিড় খুবই কম, শান্তি প্রচুর। কাছেই রয়েছে বিখ্যাত রামিতে ভিউ পয়েন্ট, যেখান থেকে তিস্তা নদীর বহু বাঁক দেখা যায়। আর দেখা যায় মেঘ, পাইন ফরেস্ট আর একটা শান্ত গ্রামের দৃশ্য। এক কথায় বলতে গেলে সিলারিগাঁও শুধু একটা গ্রাম নয়, এটা একটা শান্তির অনুভূতি, যেখানে প্রকৃতি আর ইতিহাস একসাথে মিলে মিশে রয়েছে। আমরা দুজনে আশপাশটা একটু ঘুরে আবার ফিরে এলাম, কারণ শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। সকাল থেকেই একটা মেঘলা ওয়েদার ছিল, সূর্যের দেখা পাইনি, আর বিকেল থেকে শুরু হয়ে গেল এরকম বৃষ্টি। সন্ধেটা পুরো বৃষ্টিতেই কেটেছে আমাদের। সন্ধ্যা হতে না হতেই চলে এলো গরম গরম ভেজ পকোড়া আর চা। এইরকম ঠান্ডায় ভেজ পকোড়ার সাথে চা অসাধারণ লাগছিল। তো যাই হোক, কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে তারপর চলে এলাম রাতে খাবার জায়গায়। কেউ বলেছিল ভাত খাবে, কেউ বলেছিল রুটি, তো আমি রুটি নিয়েছিলাম। সাথে ছিল ডাল, আলু ভাজা, চিকেন। জিরাট থেকে শুরু হওয়া আজকের এই যাত্রা এসে শেষ হলো সিলারিগাঁওয়ের শান্ত পাহাড়ি রাতে। সারাদিনের পথ চলা, নতুন জায়গা আর অজস্র সুন্দর মুহূর্ত সব মিলিয়ে দিনটা ছিল একদম স্পেশাল। মেঘে ঢাকা এই গ্রামের নীরবতার মধ্যেই আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। আগামী পর্বে আরও নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে। পরের ভিডিওটা কেউ মিস করো না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। সঙ্গে থেকো। হাই গাইস, চাই পিলো। এই যে আমাদের ফেমাস লোক গৌরব সুস্মিতা ব্লগ।